হরে কৃষ্ণ। চতুর্দিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বর্ষাকালের ব্যাপক। যদি শুধুমাত্র আমরা এই বৃষ্টিপাত এটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করি, তাহলেই আমরা কৃষ্ণ ভক্ত হয়ে যাব। আমরা শুরুটা করি বৈজ্ঞানিকদের জল সরবরাহ পদ্ধতির উপর। তারা জল নেন মাটির তলা থেকে। সেই মাটির তলার জলটিও যদিও ভগবানেরই অবদান, তো তারা পাম্প করে জল বের করে অনেক উপরে ট্যাঙ্কি বানান, সেই ট্যাঙ্কিতে জল স্টোর রাখেন। এবং এতেও মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট ঘটে, ট্যাঙ্কি ভেঙে পড়ে যায়, ট্যাঙ্কির জলে অনেক মৃত পশু পাখি ভাসতে থাকে, এরকম দেখা যায়। যাই হোক, তারপর তারা সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে জল পাঠান বিভিন্ন বাড়িতে। সেই পাইপ লাইনও মাঝে মাঝে ফুটো হয়ে যায়, কোনো কোনো সময় মাটির তলায় ওই পাইপের ফুটো দিয়ে নোংরা আবর্জনা জলে মেশে। তাহলে দেখুন, ভগবানের দেওয়া জল বাড়ি বাড়ি পাঠাবে, এতেও কত রকমের সমস্যা, কত রকমের সংকট দেখা যায়। এবং আমরা অনেক সময়তেই ভালো জল পাই না। অথচ ভগবানের জল সরবরাহ ব্যবস্থা দেখুন, কোনো পাম্প নেই, ট্যাঙ্কি নেই, পাইপ লাইন নেই, কিচ্ছু নেই। সব সূক্ষ্ম উপায়ে, সাটল ফর্মে সূর্যদেব সমুদ্র থেকে জল তুলে কোন ট্যাঙ্কিতে রাখলেন? মেঘ নামক ট্যাঙ্কিতে। ভগবানের ট্যাঙ্কি মেঘ, সেখানে মেঘ ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই, মেঘ ফুটো হওয়ার ব্যাপার নেই, নোংরা পশু পাখির মৃত শরীর সেখানে ভাসার কোনো প্রশ্নই নেই। এবং সেই ট্যাঙ্কি হাওয়ার মাধ্যমে ভগবান ইচ্ছা করলে এক দেশ থেকে আর এক দেশে খুব সহজেই মুভ করাতে পারেন। এবং যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টিপাত হয়। বিজ্ঞানীরা বাথরুমে যে শাওয়ার তৈরি করেছেন, ফুটো করা রয়েছে, সেই ফুটো দিয়ে জল পড়ছে লাইন্সের মতন করে। মেঘে কোনো ফুটো নেই, কিন্তু মেঘের পদ্ধতি এমন নয় সমস্ত জল এক জায়গায় পড়ে গেল। সুন্দর ঝর্ণার মতন লাইন্স বাই লাইন্স জল আকাশ থেকে মাটিতে নেমে আসছে। তাই আমাদের মাথার উপরে জল পড়লেও মাথা ভেঙে যায় না, বরং আমরা সেই বৃষ্টিতে স্নান করে আনন্দ পাই। কত চমৎকার ভগবানের ব্যবস্থা, শুধু আমাদের কল্যাণের জন্য। তো একবার আমাদের সবার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।